পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হলো দশমিক সংখ্যার ভাগ। তো এখানে আমি 4 ধরনের দশমিক সংখ্যার ভাগ লিখেছি। তো এই 4 ধরনের দশমিক সংখ্যার ভাগ শিখলে সবগুলো ভাগের সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্রথমটি হলো ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ, দ্বিতীয়টি হচ্ছে দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ, তৃতীয়টি হচ্ছে পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ এবং চতুর্থটি হচ্ছে দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ। তো আমি দেখাচ্ছি কিভাবে প্রত্যেকটা ভাগ সহজ করে করা যায়। তো প্রথমটি হচ্ছে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ। তো এটি আমাদের নর্মাল যে ভাগ করি আমরা এইভাবেও করে নিতে পারবো। তো 5 দিয়ে আমরা 3কে ভাগ করব। তো 5 3-এর মধ্যে যদি আমরা একবার দিই তাইলে বেশি হয়ে যায়, তার জন্য আমরা দিব 0 বার। 5 0 0, এখানে এখানে হবে 0। তো বিয়োগফল থাকলো 3। তো 5 আবার 3-এর মধ্যে যায় না, ওই জন্য ভাগফলে বসাইব একটা দশমিক এবং এখানে বসাইব একটা 0। তো এইবার 5 30-এর মধ্যে যাবে 6 বার, 5 6 হবে 30। তো ভাগফল হলো 0.6। তো এখানে হবে 0.6। এখন আমরা দেখব পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে দশমিক সংখ্যাকে ভাগ করতে হয়। তো এটিও আমরা এইভাবে করতে পারি। তো এখানে হবে 4 দিয়ে 0.02কে ভাগ। তো 4 প্রথমে পূর্ণ অংশটিকে ভাগ করতে হবে। পূর্ণ অংশে রয়েছে 0, তো 0-এর মধ্যে দিতে হবে। 4 0-এর মধ্যে যাবে 0 বার, 4 0 0। এবার রয়েছে এখানে দশমিক, আমরা ভাগফলে দিব দশমিক। এখন একটি 0 উপর থেকে নামাবো। তো এই 0-এর মধ্যে 4 যাবে 0 বার, অর্থাৎ একবারে একটি অঙ্ক আমরা নামাতে পারি উপর থেকে। তো এখন আমরা 2 নামাবো। 4 0 0 দিব আগে, তারপর 2 নামাবো। 2-এর মধ্যেও 4 আবার যাবে 0 বার, 4 0 0, অর্থাৎ একবার দিলে বেশি হয়ে যাবে। এখন 2 বিয়োগফল। তো এই দশমিকের জন্য আমরা এখানে আবার আরেকটি 0 নিতে পারবো, তাইলে কত হলো 20। তো এইবার 4 20-এর মধ্যে যাবে 5 বার, 4 5-এ হয় 20। তো ভাগফলটি হলো 0.005। তো ভাগফলটি হবে 0.005। এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ। তো এই ক্ষেত্রে যে কাজটি আমাদের করতে হবে, দশমিকের পর বাহ্য এবং ভাজক উভয়টাতে দশমিকের পর অঙ্ক সংখ্যা সমান করতে হবে। তো এখানে দশমিকের পর কোনো অঙ্কই নেই, অর্থাৎ দশমিকও নেই। তো এখানে দশমিকের পর দশমিকের পর রয়েছে একটি অঙ্ক, তাই আমরা বাহ্যতে যে সংখ্যাটি আছে এটির পর দশমিক দিয়ে একটি 0 দিয়ে দিব এবং অঙ্ক সংখ্যা সমান করে দিব। তাহলে 7-এর পর যদি আমরা একটা দশমিক দিয়ে 0 দিই এবং এইখানে বাহ্যক রয়েছে 1.4, তো এবার কি হলো, অঙ্ক সংখ্যা সমান হয়ে গেল। তো এই জন্য আমরা দশমিক উঠিয়ে যে সংখ্যা পাবো ওই সংখ্যা অনুযায়ী ভাগ করে দিব। তাহলে এখানে দশমিক উঠালে হবে 70 এবং এইখানে হবে 14। তাহলে 14 70-এর মধ্যে যাবে 5 বার, অর্থাৎ 5 14 হয় 70। ভাগ শেষ হয়ে গেল 0 এবং ভাগফল হলো 5। তো এটির ভাগফল হবে 5। এইভাবে করে খুব সহজেই করা যাবে। তো তারপরে যে সর্বশেষ অঙ্কটি, এটি হচ্ছে দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ। তো এটির ক্ষেত্রেও দশমিকের ডান দিকে বাহ্য এবং ভাজক দুইটাতে অঙ্ক সংখ্যা সমান করতে হবে। তার জন্য এখানে রয়েছে বাহ্যতে দশমিকের পর 2টা অঙ্ক, অর্থাৎ 6.72 7 2টা অঙ্ক। এখানে রয়েছে দশমিকের পর একটা অঙ্ক। আমরা কি করব, অঙ্ক সংখ্যা একটা 0 দিয়ে বাড়িয়ে নিব। তাহলে এখানে কত হবে, 3.20 হয়ে যাবে। তাহলে 3.020 দিয়ে দিব। তাহলে 3.2 একটা 0 দিয়ে বাড়িয়ে নিব। তারপর এখানে বাহ্যটা কত, 6.72। তো এইবার অঙ্ক সংখ্যা যেহেতু সমান, তার জন্য আমরা দশমিক ছাড়া যে সংখ্যাগুলো হবে ওই সংখ্যাগুলোর মধ্যে ভাগ করে দিব। তাহলে এখানে দশমিক সংখ্যা ছাড়া হয় 320 এবং এইখানে হয় 672। 320 672-এর মধ্যে কতবার যায়, তো 320 যদি আমরা 672-এর মধ্যে দিই 2 বার যাবে, 3 2 600। তাহলে 2 বার দিলে হয় 640 হবে। তো এবার বিয়োগ করে দিই, 2 থেকে 0 গেলে হচ্ছে 2, 7 থেকে 4 গেলে হবে 3। তো 32 হয়। তো 320 32-এর মধ্যে যাবে না, তার জন্য আমরা একটা ভাগফলে দশমিক দিব এবং এখানে একটা 0 দিয়ে দিব। তাহলে কত হলো, 320। এইবার 320-320-এর মধ্যে যাবে একবার, 320 320। ভাগফল কত আসলো, 2.1, অর্থাৎ 6.72 ভাগ 3.2-এর ভাগফলও 2.1 হবে। এটাই হচ্ছে দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ করার নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যদি সবাই দশমিকের ভাগের ক্ষেত্রে
এই 4টা নিয়মের ভাগ করে নিই, তাহলে আশা করি সম্পূর্ণ ভাগের নিয়ম বোঝা হয়ে যাবে। আর কোনো এর বাইরে কোনো নিয়ম নেই। তো সবাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং পঞ্চম শ্রেণীর অনলাইন ব্যাচে ভর্তি হতে চাইলে উপরে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। ধন্যবাদ সকলকে।